আমি বিসমিল্লাহ বলি আমি শুরু করিলাম, বিসমিল্লাহ বলি আমি মুখের জবান খুলিলাম। অশান্তি হবে না, সমাজে একে পাওয়ার উদ্দেশ্যে চলুন, ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে, ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে তারা উপাসনা করত। আমরা এখান থেকে কিছু শিক্ষা কথা দিতে হবে। আল্লাহ সৃষ্টির দিনকে দেবো, আল্লাহকে বেঁচে হলে আল্লাহ সৃষ্টির দিনকে ভালোবাসতে হবে। শরীয়তের মধ্যে 100% কায়েম হয়নি, তার জন্য আমাদের দাওয়াত দেওয়া লাগবে না। তবে জীবনের প্রত্যেকটা অনুসরণ করাই আমাদের বাঞ্ছনীয় এবং জগনের পান্ডেগান আমাদের আনার পরেই সেখানে বিদায় হতে ভাষণ দেন এবং তিনি নবপ্রাপ্ত হন। খেলাই দিদি সত্তর সব হবে, আর অন্য কারো মানুষের সেবা করলে সব হবে না। আমাদের এই অনুষ্ঠান চলবে, মানবতা ধর্মে জয় হোক, জয় হোক মানবতা ধর্মে, জয় হোক মানবতা ধর্ম। সকল সাধুগুরুদের ভক্তি জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আক্রমণ করতে মানুষের উপরে, তখন মানুষ সংঘবদ্ধ ইমলাদের আয়োজন করে এক জায়গায় আল্লাহকে ডাকতো। ওই দিক ফেরেন, ওই দিক। সত্য আমরা তো ইনশাল্লাহ প্রতিদিনই প্রতি ওক্তে 250-300 করে 350 লোকের আমাদের রান্না করা পড়ে এবং 3 ওক্তে রান্না করি। আমরা সবজি দিই, ডাউল দিই, চিংড়ি মাছের রান্না করি এবং একটা সবজি দিই, ছোলা দিই, চিংড়ি মাছ দিই, আবার মুরগির গোশ আলু দিয়ে এটা রান্না করি, আবার রুই মাছ দিই। মানে হ্যাঁ করতে আমার একটা পরিবর্তন করি। এখন যদি ডিম দিই তাহলে সকালবেলায় দেবো গোশ, সকালবেলায় গোশ দিলে রাত্রিবেলায় আমরা আর কি এখানে মাছের ব্যবস্থা করবো। মানে আমরা নিরামিষ কোনো ওক্তে খাতি দেয়নি, এখানে মাছ গোশ ডিম ওক্তে রান্না করা হয়। এবার 5 দিন আমরা রান্না করবো। এই 5 দিন আমাদের রোববারের দিনকে সকালবেলায় চলে যাবে। এইভাবে আমরা 3 ওক্তে, এবং শেষের দিনকে আমরা 5 ভাগের তরকারি করি। বড় ধরনের আরো পায়েস বিভিন্ন রকমের তৈরি হয় একটা না এইভাবে। আর এই 95 বছর ইনশাল্লাহ আমাদের এই কাজটা চলে যাচ্ছে। আমরা খাসি দেবো, মুরগি দেবো, ডিম দেবো, আবার মাছ দেবো, পায়েস দেবো। এটা 5 ভাগের আবার ওই দিন কি দেবো। আছে ভাবে তালা যে ঘরে
সেই ঘরে সাই বাস করে, সেই ঘরে সাই বাস করে, আছে ভাবে তালা যে ঘরে। আজম মাছ ভান্ডারি ফটিকছড়ি আইসি ইজাদ দাদার বাড়ি। এই যে আরো পাগল ফকিররা আছে, প্রত্যেক বছরে হচ্ছে এই অনুষ্ঠান হয়। আমরা এই প্রথম আইসি, এসে খুব খুশি হয়েছি। ইনশাল্লাহ আরো দোয়া করি যাতে আরো মানুষ খুশি হয়, এখানে যাতে আসতেই পারে। আধ্যাত্মিক সাধক এজাহার আলী স্মৃতি এই মারফতি ফকিরের 4 দিন যে এই ফকিরি মেলা, এই মেলা থেকে আমাদের আশেপাশের মানুষ প্রত্যেক বাড়ি যেন একটা ঈদ উদযাপন হচ্ছে। এই 4 দিন ধরে ঈদ, প্রত্যেক বাড়ি মেহমান এবং ঈদের একটা আনন্দ, এই আনন্দটা মানুষ উপভোগ করে। এই অনুষ্ঠান থেকে মানুষ ধর্মীয় ভেদাভেদ, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু ধর্ম, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে একসাথে এই অনুষ্ঠানটা উদযাপন করে আর কি। আর সবাই ভুলে যায় যে আসলে মানুষই হচ্ছে পরম ধর্ম, মানুষের সেবা হচ্ছে পরম ধর্ম। এখানে হিন্দু ধর্ম বা খ্রিস্টান বৌদ্ধ আলাদা কোনো কিছু হয় না, সকল মিলে মানুষের সেবাই হচ্ছে পরম ধর্ম। এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আমরা খুবই আনন্দ পাই এই কয়দিন, এবং আমরা এই অনুষ্ঠান থেকে আমরা নিজেদেরকে বুঝি যে মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ জীব, মানুষকে সেবা করা হচ্ছে আমাদের পরম কাজ। মনে করেন আমরা আজকের থেকে 5-6 বছর আগের থেকে আমি আসি এখানে এসে প্রথম শুনছি, যেটা 95 বছর আজকের এই দিন ধরে 95 বছর হয়ে আসছে। এখানে মনে করেন আসে বহু সাধু আসে আমার এই মানব জীবনের আত্মশুদ্ধি করার জন্যে। দেখা যাচ্ছে মানব জীবনের কল্যাণ, আমার যে প্রভু সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে, এটা তো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য পূরণ করার জন্য সাধুদের সঙ্গ নিয়ে যদি কোনো সময় মানব জীবনের কল্যাণ আমার উৎফুল্ল হয়, তাতে সেই জন্য এই সঙ্গ আমাদের ঘোরা সাধু সঙ্গ। আমি বিসমিল্লাহ বলি আমি শুরু করিলাম, বিসমিল্লাহ বলি আমি মুখের জবান খুলিলাম। কোথায় আমার দয়াল আল্লাহ, সালাম জানাই আমি তোমার পাই বসিতে, আমি আসন দিলাম আমি গুনাহগার। 1,02,24,000 আছে আমার পাইগম্বার, স্মরণ করি আমি খাজা খায়ানো জান।